প্রিভিয়াস আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমরা জয়পুরহাট পাঁচবি উপজেলার একজন অসহায় বৃদ্ধা মহিলা, যে মহিলাটি খাবারের অভাবে কিন্তু উনি শয্যাশায়ী অবস্থা আছেন। তো সেই মানুষটার জন্য আপনারা যে দান করেছেন, আমাকে যা দান করেছেন, দেশের বাইরে থেকেও আমাকে কেউ টাকা দিয়েছেন। তো আপনাদের এই টাকায় কিন্তু আমরা যে মাল কিনছি সব ওই মানুষটার জন্য সবকিছু আমরা দিয়ে দিচ্ছি। এই যে আমরা কোনটা দিয়ে দিই, এই যে পেঁয়াজ রসুন কিনছি, এই যে আটা কিনছি, সাবান, এই যে লবণ, হুইল, মসুর কালাই, এ পাশে হলুদ বা গুঁড়া ঝাল এগুলো যা আছে নিছি, 2 লিটার তেল নিছি, এবং এই যে মাথার তেল মুসলিম সরিষার তেল, তারপর আমরা নিচে চাল নিছি। তো আপনারা আরো কেউ যদি আমাদের সাহায্য করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন, আমরা নেক্সটে আবারও তাকে দিয়ে আসবো। তো আসলে একটা কথা পরিষ্কার বলতে চাই, মানুষ মানুষের জন্য। আজকে আমি চাচার কাছে আসছিলাম, চাচার দোকানে, চাচাও কিন্তু আমাদের সাহায্য করেছে। আর ইতিমধ্যেই কিন্তু আমি আপনি একটু 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 ধরবেন, আমি একটু জিনিস দেখাবো, একটু পুশ করে রাখেন ভাই, আপনার কাছে আছে লিস্ট? না ওই লিস্ট না, আমি ওই যে লিস্ট। তো সাংবাদিক রাশেদ ভাইয়ের কাছেও যারা কিন্তু বিকাশে 50-100 করে আপনারা যা টাকা দিয়েছেন, তো রাশেদ ভাইয়ের কাছ থেকে আমি টাকা পেয়েছি 1800, এবং আমি আজকে পেয়েছি এখানে রানা ভাই আমাদের নিশ্চিতা বাজারে, ওনার কাছে পেয়েছি 500 টাকা। মোশারফ চাচা যিনি সৌদি আরব প্রবাসী আমার চাচা হচ্ছে, সে দিয়েছে 1000 টাকা। শান্তু ভাই নওগাঁ থেকে দিয়েছে আমাকে 100 টাকা। আমাদের নিশ্চিন্তা বাজারে ব্যবসায়িক মিন্টু ভাই আমাকে দিয়েছে 300 টাকা। স্বপন ভাই বস্তার দোকানে উনি দিয়েছে 50 টাকা। আমার তসকিন নিশ্চিন্তা বাজারের দোকানদার, ভুসিমার দোকানদার, উনি কিন্তু আমাকে হেল্প করেছে, উনি কিন্তু 150 টাকা আমাদের এখানে বাজারে কম নিয়েছে। তো এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এবং পরবর্তীতে আরো কেউ দিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এই মুহূর্তে কিন্তু কাঁচা বাজারে আছি, আর আপনাদের দানকৃত টাকা দিয়ে আমরা কিন্তু সেই বাজারটা করছি আজকে। ইতিমধ্যে কিন্তু আমরা সবকিছু চাল ডাল যা লাগে তেল এগুলো আমরা কিনছি, আর এখন কিন্তু আসছি কাঁচা বাজারে। এই যে আলু কিনছি, ফুলকপি কিনছি, সিম কিনছি, টমেটো কিনছি, মানে কাঁচা বাজার যেটুকু লাগে, কাঁচা বাজার রেখে খাওয়ার তো জিনিস না, 2-1 দিন খাইতে পারে সেই বাজারটা কিন্তু আমরা নিয়েছি। আর ইতিমধ্যে চাল ডাল তেল যা লাগে আমরা এভরিদিন সবকিছু কিনা কিনে আমাদের রেডি। তো আমরা কিন্তু ইতিমধ্যে সবকিছু বাজার আমরা কমপ্লিট করেছি। তারপরেও এখন ওই বয়স্ক মানুষটার জন্য আমরা কিন্তু এই যে খাবার কিনছি, কেক কিনছি, রুটি কিনছি, বিস্কিট কিনছি। আবার ফলের দোকানে এসে আমরা কিন্তু কমলা কিনেছি, আপেল কিনছি। এখন আপনাদের যে দানকৃত টাকা আমাদের কাছে আরো কয়েক টাকা আছে। এই টাকা দিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি যে একটু চাল ডাল তেল নুন সব একটু যে কাঁচা বাজার সবকিছু হয়েছে, এবং তাদের খাবারের কিছু আমরা কিনছি। আর পরেও আমরা কিন্তু আরেকটা বাজার করছি যে টাকা আমাদের কাছে কয়েক টাকা আছে, আমরা ওনার জন্য একটা পোশাক কেনার জন্য আমরা একটা চেষ্টা করছি। চলেন দেখে আসি।